আমারটা খায় আমারটা পড়ে আমার সাথে বেইমানি করছে, এগুলোর ভালো একটা শিক্ষা দেওয়ার দরকার। আমার বাবার করে সম্পত্তি আমি বেশি নিই, তোরা জাল দলিল করে কী করে বেচোস? শেষ বয়সী একজন মানুষ যিনি সহায় সম্বলহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, অসুস্থ অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কয়েকজন শুভাকাঙ্ক্ষী উদ্ধার করে নিয়ে এসেছেন। আমার পাশে যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন, আব্দুর রউফ, তিনি ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সালে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে উদ্ধার হয়ে এসেছেন। আমরা তো তার কাছ থেকে জানবো তিনি এখানে কেমন আছেন, তার কাছে জীবন কেমন এবং তার ঠিকানা কোথায়। আঙ্কেল, আপনি এখানে কেন আছেন? আপনি আগে কোথায় ছিলেন? আগে আমি কাজ কাম করতাম, এনে আইসি একজনে দিয়ে গেছে আমারে। মানে আপনাকে এখানে কেন দিয়ে গেছে? আপনি অসুস্থ অবস্থায় ছিলেন, সেখান থেকে আপনাকে নিয়ে আসা হয়েছে, উনি নিয়ে আসছে? আমার রাস্তার উপরে আসছিলাম, তাই দেখে উনি আমারে দিয়ে যায়। আপনি রাস্তায় কেন ছিলেন? আপনার পরিবার অনেক কেউ ছিল না, যারা ছিল দূরে দূরে, কিন্তু কাছে কেউ ছিল না। আপনি আপনার পরিবার ছেড়ে রাস্তায় কেন আসছিলেন? ওইনে এক বাসায় আমি থাকতাম, তার আবার আমার ওই বাড়িতে বাড়ি দিয়েছে। আপনার ছেলে মেয়ে স্ত্রী এরা কোথায় আছে? এরা আছে খুলনা। খুলনায় থাকার সাথে যোগাযোগ ছিল না, আর থাকার সাথে যোগাযোগ কোনো করিয়ে আমার জায়গা সম্পত্তি যা আছে সব বেঁচে লাইছে। যে বাপের কেড়ে সম্পত্তি আমি বেচলাম না, এটা বেঁচে লাইল। পৈতৃক সম্পত্তি কে বিক্রি করেছে? আপনার সন্তানেরা? দিই। সেটা তারা কিভাবে বিক্রি করলো? তার রাইট কি? আপনি কি তাদেরকে লিখে দিয়েছিলেন? না, কারোর কিছু দিইনি, হেরা বলে জাল দলিল করে বেঁচে লাইছে। এটাকে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার সাথে আপনার সন্তানরা প্রতারণা করেছে? আপনি কি আপনার সন্তানদের কাছে এখন ফিরতে চান, নাকি কি বলতে চান তাদের জন্য? হেরা তো আমার পাত্তাই দেয় না। আমি গিয়েছিলাম ছেলের কাছে, মায়ের কাছে, যে তোরা আমার একটু আছে দে। আপনারা কি আছে আমরা, আমাদের কাছে কি আছে? আঙ্কেল, আপনি আপনার সন্তানদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, যেহেতু যারা আমার সাথে আমারটা খায় আমারটা পড়ে আমার সাথে বেইমানি করছে, এগুলোর ভালো একটা শিক্ষা দেওয়ার দরকার। আমার বাবার করে সম্পত্তি আমি বেশি নিই, তোরা জাল দলিল করে কী করে বেচোস? আপনার গ্রামের বাড়ির সম্পূর্ণ ঠিকানা বলেন তো। বরিশাল গোলনদী থানায় ছিল আগে, এমন হচ্ছে আগলজেরা থানা। গ্রামের নাম কি? আগলজেরা। আর পোস্ট অফিস? ওই সব আগলঝাড়াই। আগলজেরাই। আচ্ছা, আপনার সন্তানদের নাম? এক ছেলে তো রিপন আর মেরি, মেয়ের নাম হলো মেরি। মেয়েকে কি বিবাহ দিয়েছেন? হ্যাঁ। আপনি আপনার জীবনে এই বয়সে এসে এখন কি চান? জীবনে ইচ্ছাটা কি? জীবনে চান কি? আমার ইচ্ছা হচ্ছে এখন আমি একটু বাড়িঘর, একটু জায়গা পাইলে একটু বাড়িঘর করে থাকতাম। মানুষের জীবন তো বিভিন্ন রকম, ঠিক না? কারো কাছে রঙিন, কারো কাছে সাদা কালো, কারো কাছে ধূসর। আপনার কাছে জীবনের মানে কি? আপনার কাছে জীবন কেমন? আমার কাছে জীবনের একটা হিসাব ছিল যে আল্লাহর কাছে আমি যাইতে হবে, কারোর সাথে প্রচারণা না করি, কেউ যাতে আমারে খারাপ না করতে পারে, আমি ভালোভাবে যেন থাকতে পারি, চলতে পারি, এগুলো আমার হিসাব। আপনাদেরকে যেটা বলেছিলাম, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আব্দুর রউফ, তার সন্তান জাল দলিল করে বা ভুয়া দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। তার আফসোস একটাই, সে নিজের পৈতৃক সম্পত্তি বাঁচিয়ে রেখেছে, অথচ তার সন্তানেরাই সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এমনকি নিজেরা ভোগ দখল করছে। অথচ সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, অচেনা অজানা একজন মানুষের আশ্রয় ছিল, সেখান থেকে আজ এখানে। আমরা চাই প্রত্যেকটি মানুষ এই শেষ বয়সে এসে যেন তার পরিবারের কাছে সন্তানদের সাথে নিয়ে খুব ভালোভাবে জীবন কাটাতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন, যারা বিশেষ করে খুলনা, বরিশাল, গৌরনদী এই অঞ্চলগুলোতে আছেন, এই বৃদ্ধ মানুষটিকে চিনতে চেষ্টা করবেন, আমরা যেন তার পরিচয় খুঁজে পাই। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।